হ্যালো, দিস ইজ মোহাম্মদ ফয়সাল হোসেন রাব্বি। আমি আজ আপনাদের দেখাবো কি করে আপনারা সহজে ইটিন সার্টিফিকেট করতে পারেন। ইটিন সার্টিফিকেট তাল মিলিয়ে রাখার জন্য বা সরকারকে ট্যাক্স ইনফরমেশন দেওয়ার জন্য এটা করতে অত্যন্ত জরুরি। এটা আমাদের বিভিন্ন কাজে লাগে। সাপোজ ভিসা বা বলেন আদার্স কোনো দেশে, বা আপনি যদি কোনো গুগল অ্যাডসেন্স বা গুগল অ্যাডমপে ইউজ করেন তাহলে অবশ্যই আপনাদের এই ইটিন সার্টিফিকেটটা লাগবে। চলেন আজকে আমরা দেখাবো কী করে আপনারা ইটিন সার্টিফিকেট তৈরি করতে পারেন। প্রথমে আপনারা এখানে আসবেন ক্রোম ব্রাউজারে। আসার পরে জাস্ট এটা ব্রাউজার ওপেন করবেন। ওপেন করার পরে এখানে লিখবেন ইটিন সার্টিফিকেট। দেন দেখেন এখানে কিন্তু আমরা যে প্রথম যে লিঙ্কটা পাচ্ছি সেই লিঙ্কটাতে চলে যাব। দেন যেহেতু আমরা ফার্স্ট টাইম আসছি এই জন্য আমাদের কী করতে হবে, রেজিস্ট্রেশন করতে হবে। জাস্ট রেজিস্টারে ক্লিক করেন। দেন দেখেন এখানে আপনার চাচ্ছে একটা ইউজার আইডি। জাস্ট আপনি একটা ইউজার আইডি দেবেন। আর এই ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে আপনার কিন্তু একটা কোথাও সংরক্ষণ করে রাখবেন। পরে কিন্তু এটা আপনাদের কাজে দিবে অনেক, বা পরে আপনি অ্যাক্সেস করলে বা কোনো কারণে আপনার হচ্ছে যে অন্য কোনো ব্রাউজার দিয়ে লগ ইন করলে আপনার ইউজার আইডি আর পাসওয়ার্ড কিন্তু আপনাদের প্রয়োজন হবে। দেখেন এই ইউজার আইডিটা আপনারা যখন দেবেন আপনাদের একটা নামের সাথে একটা ইউনিক যে কোনো নাম্বার 3-4টা অ্যাড করলে আপনাদের একটা ইউজার আইডি হয়ে যাবে। জাস্ট আমি আমার ইউজার আইডিটা দিচ্ছি। দেন পাসওয়ার্ড রিটাইপ পাসওয়ার্ড দেবেন। দেওয়ার পরে হচ্ছে যে পাসওয়ার্ড দিবেন। দেন যে পাসওয়ার্ডটা দিয়েছেন এই পাসওয়ার্ডটা আপনারা আবার রিটাইপ করবেন। দেন দেখেন আপনার সিকিউরিটি কোশ্চেন, অর্থাৎ আপনার যে কোনো আইডিতে সমস্যা হলে বা অ্যাকাউন্টের সমস্যা হলে আপনাদেরকে এই সিকিউরিটি কোশ্চেনটা করা হবে। সুতরাং আপনারা এই সিকিউরিটি কোশ্চেনটা দেবেন। দেখেন এখান থেকে আপনার যেটা ভালো লাগে আপনার ভিলেজ দিতে পারেন, বা আপনার ফেভারাইট টিচার, আপনার ফেভারাইট কালার। আমি আমার দিলাম সিলহুড নিকনেম দিলাম। নিকনেম এখানে আমি সিলহুড নিকনেম দিলাম। দিয়ে আমি আমার অ্যান্সারটা দিচ্ছি। দেন দেখেন আমি এখান থেকে আমার কান্ট্রি সিলেক্ট করাই আছে বাংলাদেশ। জাস্ট এখানে আপনি একটা অ্যাক্টিভ নাম্বার দিবেন। অ্যাক্টিভ নাম্বার দেওয়ার পরে এখান থেকে আপনি আপনার একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিবেন। দেখেন আমার জিমেল অ্যাড্রেস দেওয়ার পরে এখান থেকে আপনার যে ক্যাপচাটা দিছে ক্যাপচাটা সুন্দর করে লিখবেন। আপনাদের অথবা অন্য দিতে পারে, এটা শুধু আমার জন্য। তারপরে আপনারা সব কিছু ঠিক থাকলে আপনারা জাস্ট রেজিস্টার বাটনে ক্লিক করবেন। দেন দেখেন আমাদের এখানে বলছে যে ইউজার আইডি অলরেডি এক্সিট। এই ইউজার আইডিতে অলরেডি কারো আছে। জাস্ট আমি কী করবো, এখান থেকে আমি আমার ইউজার আইডিটা চেঞ্জ করে দেব। দেন দেখেন আমাদেরকে ক্যাপচাটা কিন্তু চেঞ্জ হয়েছে। জাস্ট আমি ক্যাপচাটা লিখে নিচ্ছি জি। দেন আপনারা রেজিস্টারে ক্লিক করবেন। দেন দেখেন আমাদের কিন্তু আমাদের এই রেজিস্টার হচ্ছে। এখানে আমাদের একটা কিন্তু পিন দিবে মোবাইলে। আপনারা যে নাম্বার দিয়েছেন আমার পিনটা চলে আসছে, আমি পিনটা লিখছি। পিনটা লেখার পরে আপনারা জাস্ট অ্যাক্টিভেটে ক্লিক করবেন। দেখেন আমাদের অ্যাক্টিভেট হয়েছে, আমাদের কিন্তু কাজটা রেজিস্টার কমপ্লিট হয়ে গেছে। জাস্ট এখন আমরা কী করব, লগ ইনে ক্লিক করব। দেখেন আমাদের এখানে কিন্তু ইউজার আইডি আর পাসওয়ার্ড অটো সেভ করা আছে, এই জন্য নিয়ে নিয়েছে। জাস্ট লগ ইনে ক্লিক করেন।
দেন দেখেন এখানে আমরা 14 রেজিস্ট্রেশন ই রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, আমরা ক্লিক হেয়ারে ক্লিক করব। ক্লিক করার পরে দেখেন এখানে আমাদের আসছে হচ্ছে যে করদাতার ধরন বা ট্যাক্স পেয়ার স্ট্যাটাস। আমরা এখানে ইন্ডিভিজুয়াল বাংলাদেশ রাখবো। আমার হ্যাভিং এনআইডি, দেন রেজিস্ট্রেশন ট্রাইব, আমরা হচ্ছে নিউ রেজিস্ট্রেশন। তারপরে এখানে আপনি হচ্ছে যে কিসের জন্য করছেন এটা আপনারা দিয়ে দিবেন। দেন দেখেন পারপাস অফ টিন, আপনার এই উদ্দেশ্য আপনি এখানে দিতে পারেন, আমি আদার্স দিলাম। তারপর মেন সোর্স অফ ইনকাম, আয়ের উৎস আপনি দিতে পারেন সার্ভিস বা আদার, আমি দিলাম সার্ভিস। দ্য লোকেশন অফ মেন সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের যদি আপনি কোন অবস্থায় আছেন এটা আপনি সিলেক্ট করে দিতে পারেন। আমি দিনাজপুর দিলাম। তারপরে বলছে টাইপ অফ এমপ্লয় বা সার্ভিস, জাস্ট আমি স্টুডেন্ট, এই জন্য আমি অটোনোমাস বডি দিলাম। দেন গো টু নেক্সটে ক্লিক করেন। গো টু নেক্সটে ক্লিক করার পরে দেখেন এখানে কিন্তু আপনার অনেক বড় একটা ফর্ম দিছে। এই ফর্মটা কিন্তু আপনার খুব সতর্কতার সহিতে পূরণ করতে হবে আপনার এনআইডি কার্ডের অনুযায়ী, নাহলে কিন্তু আপনার পরবর্তীতে সমস্যায় পড়তে পারেন। সুতরাং আপনারা এখানে দেখে দেখে সুন্দর করে আপনাদের এনআইডি অনুযায়ী আপনারা আপনাদের হচ্ছে ফর্মটা পূরণ করবেন। এখানে আপনার নাম, করদাতার নাম, তারপর লিঙ্গ, ফাদার্স মাদার্স নেম, ইমেলস আর অ্যাড্রেস যে পূরণ করেন, আমি পূরণ করে নিচ্ছি। দেন আপনারা সব কিছু পূরণ করার পরে জাস্ট গো নেক্সটে ক্লিক করবেন। তারপর দেখেন আমার এই ইনফরমেশনগুলো আপনাদের দেখাচ্ছে। তারপর হচ্ছে এক নজরে আপনারা দেখে নেবেন যে হচ্ছে কোথাও কোনো ভুল আছে কি না। দেন তারপরে হচ্ছে যে সাবমিট অ্যাপ্লিকেশনে ক্লিক করবেন। দেন দেখেন আপনারা এইভাবে সব কিছু দেখার পরে আপনাদের সাবমিট অ্যাপ্লিকেশন করে এটা আসবে। জাস্ট এটা আপনারা কী করতে পারেন, এখান থেকে প্রিন্ট করে নিতে পারেন, আবার ডাউনলোড করে নিতে পারেন, যে আপনারা প্রয়োজনীয় কাজে ইউজ করতে। দেন দেখেন এখানে আমরা ভিউ সার্টিফিকেট আছে, এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এই যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু আপনি প্রিন্ট করতে পারেন, সেভ করতে পারেন। আমরা এখানে সেভ সার্টিফিকেটে ক্লিক করব। ক্লিক করার পর সেভ করব। এই সেভ সার্টিফিকেটটাকে আমরা হচ্ছে যে প্রিন্ট করে যে কোনো কাজে আমরা ইউজ করতে পারবো। থ্যাংকস ফর ওয়াচিং অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল।